বিসমিল্লাহির রহমানির রাহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে আমি একটা নুডলসের রেসিপি নিয়ে আসছি। এই যে দেখেন, আমি একটা ছোট্ট পাতিলের মধ্যে ফুলকপি, গাজর দিয়ে দিছি। পরে অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দিছি, অর্ধেকটা লাল টকটকে ক্যাপসিকাম, গাজর দিছি আর পেঁয়াজ পাতা দিছি। অল্প অল্প দিয়া এই যে দেখেন, আমি ওইটা সিদ্ধ করে নিছি নুডলসটা, আলাদা সিদ্ধ করে নিছি, ওই কপির সাথে সিদ্ধ করে নিছি। আর এইখানে ক্যাপসিকাম আর এই যে ইয়েটা দিছি। এখানে এই যে দেখেন, দুইটা ডিম দিয়ে দিতেছি। এই জায়গায় আমি আপনার যে মশলাটা আছে, প্যাকেট মশলা নুডলসের, ওইটা আমি 3টা প্যাকেট ব্যবহার করুন। এই মশলার মধ্যে একটা দিমু, আর নুডলস দেওয়ার পর বাকি 2টা দিমু। একদম সহজ রেসিপি, এইভাবে মানে সবাই পাকাইবেন আর একদম মজা করে খাইবেন। একদম কোনো ভেজাল নাই, কোনো হিবিজিবি নাই। যে দেখেন, একদম সহজ। হ্যাঁ, এটা অনেকে খাওয়ার জন্য আবার রেস্টুরেন্টেও যায়। আসলে কিছুই না, একদম সহজ। এটা অনেকে আবার আপনার আলাদা না করে একসাথে করে ফেলায়। আপনারা ইচ্ছা করলে একসাথেও করতে পারেন, আবার নুডলসটা আলাদা সিদ্ধ করেও নিতে পারেন, আবার এই যে কপিগুলো আলাদা সিদ্ধ করে নিতে পারেন, কিংবা একসাথেও করতে পারেন। এই যে দেখেন, এখন আমি নুডলসের প্যাকেট দিমার 3-4 চামচ সয়া সস দিয়ে দিছি। এই জায়গায় আপনারা ইচ্ছা করলে টমেটো সসটা ব্যবহার করতে পারেন। সয়া সসের মধ্যে অল্প একটু টেস্টি সল্ট মিশাইয়া দিছি আমি। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, সেই লেভেলের মজা হয় দিলে। হ্যাঁ, এই যে দেখেন, আমি আরও 2টা মশলা দিয়ে দিছি, ম্যাগি মশলা। এভাবে আপনারা একবার রেসিপিটা করেন, একদম মানে নিজস্ব কোনো ক্রেডিট নাই, সব কিছু বাইরের থেকে কিনা, খালি আপনি মানে দেওয়া যাইবেন। এই যে আমি পরিমাণ মতো লাস্টে ফিনিশিংয়ে লবণটা দিয়ে দিছি। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আর ফাইজা রান্নাঘরের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। জান্নাতুল ফেরদৌস।